হ্যালো ভিউয়ার্স, মমি শব্দটি শুনলেই মনে হয় বিশাল পিরামিডের অভ্যন্তরে গোপন প্রকোষ্ঠে কারুকার্যময় কফিন, আর তাতে শায়িত কাপড়ে পেঁচানো মৃতদেহ। মমি শব্দের সাথে প্রাচীন মিশরীয় সভ্যতার নামই সবচেয়ে বেশি পরিচিত। তবে তারাই কিন্তু প্রথম নয়, তাদের আগে এবং পরে অনেকেই এই প্রক্রিয়ায় মৃতদেহের সংরক্ষণ করেছে। আগুন মমি তারই উদাহরণ। ধোঁয়া দিয়ে শরীর শুকিয়ে মমিকরণের এই প্রক্রিয়ার সর্বপ্রথম প্রচলন ছিল আমাদের এশিয়া মহাদেশের ফিলিপাইনে। উত্তর ফিলিপাইনের বেঙ্গুত প্রদেশের পাহাড়ি এক অঞ্চল কাবাইয়ান, এখানে বাস করে ইবালই উপজাতি। টিম্বাক পর্বতের পাদদেশে ছোট ছোট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে তারা। এই পাহাড়ের গুহায় পাওয়া যায় আগুন মমির দেখা। ইবালইদের পূর্বপুরুষেরা মৃতদেহের মমি করে রেখে আসতেন টিম্বাক, বাঙ্গাও, টেনকচোল, নাপাই, ওটপাস এরকম আরো নানা গুহায়। এজন্য এই মমি ইবালই মমি বা কাবাইয়ান মমি নামেও পরিচিত। ঠিক কবে থেকে আরম্ভ হয় এই পদ্ধতি? এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করেন এর সূচনা 1200 খ্রিস্টাব্দে। তবে অনেক বিশেষজ্ঞের মতে মমিকরণ শুরু হয়েছিল তারও অন্তত 1000 বছর আগে। সূচনা নিয়ে বিতর্ক থাকলেও সমাপ্তি নিয়ে সন্দেহের অবকাশ নেই। খ্রিস্ট ধর্মের প্রসারের সাথে সাথে হারিয়ে যেতে থাকে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি। এই ধারায় বিলুপ্ত হয়ে যায় মৃতদেহ সৎকারের এই প্রক্রিয়া। ইবালইরা ঠিক কিভাবে মমি করত সেটা নিয়ে খুব বেশি লিখিত বিবরণ পাওয়া যায় না। তবে প্রজন্মের পর প্রজন্ম চলে আসা গল্প থেকে বেশ ভালো কিছু তথ্যই পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও জানা গেছে অনেক কিছু। সব সুতো জোড়া দিয়ে জানা যায় মমিকরণের শুরুটা হতো ব্যক্তি জীবিত থাকাকালী। মুমূর্ষুকে পান করতে দেওয়া হতো লবণাক্ত পানীয়। নোনা পানি শরীরকে পানিশূন্য করে দেয়, সেটা জানা ছিল স্থানীয়দের। তারা মনে করত মৃত্যুর আগে এই পানীয় খাওয়ালে শরীর থেকে পানি বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তবে আধুনিক বিজ্ঞানের মতে মমি তৈরির পেছনে এই প্রক্রিয়ার অবদান ছিল না বললেই চলে। মূল কাজ শুরু হতো ব্যক্তি মারা যাবার পর। প্রাথমিক ধাপে ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়া হতো মৃতদেহ। এরপর তাকে ঢেকে দেওয়া হতো কোলেবাও নামে বিশেষ ধরনের কম্বল দিয়ে। মৃতকে বসানো হতো মৃতদের চেয়ার সাঙ্গাচিলে। কম্বল দিয়ে বাঁধা থাকতো তার দেহ, আর স্কার্ফ দিয়ে সোজা করা থাকতো মাথা। পরবর্তী ধাপ ছিল ধোঁয়া দিয়ে মৃতদেহ শুকিয়ে ফেলা। এজন্য ছোট করে আগুন জ্বালিয়ে তার নিচে রাখা হতো চেয়ার। তবে সরাসরি মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে আনা হতো না কখনোই। তাপে শরীরের সমস্ত পানি ধীরে ধীরে বের হয়ে যেত। সেটা সংরক্ষণ করা হতো বোতলে। পুরোপুরি শুকিয়ে গেলে চেয়ার থেকে মৃতদেহ নামিয়ে আনতো ইবালইরা। এবার আসতো শেষ ধাপের কাজ। কুঁচকে যাওয়া দেহ সূর্যের আলোতে রেখে দুদুয়ান অনুষ্ঠান পালন করত আত্মীয় ও সমাজের বয়োজ্যেষ্ঠরা। মৃত ব্যক্তির শরীরের উপরের চামড়া ছাড়িয়ে নিয়ে স্থানীয় লতাপাতা আর শেকড় বাকড় দিয়ে তৈরি বিশেষ ঔষধ শরীরে লাগিয়ে জ্বালানো হতো তামাক। এমন ব্যবস্থা করা হতো যাতে এই ধোঁয়া মৃতের নাক মুখ দিয়ে প্রবেশ করে। ইবালইরা মনে করত এর ফলে শরীরের ভেতর যদি আর কোনো পানি থেকেও থাকে সেটা শুকিয়ে যাবে। কাজ শেষ। এবার মৃত ব্যক্তি প্রস্তুত শেষ বিদায় নেবার জন্য। মমিকে কোলেবাও দিয়ে কয়েক স্তরে ঢেকে কাঠের কফিনে মায়ের পেটে শিশু যেভাবে থাকে অনেকটা সেভাবেই রেখে দিত সমাজের লোকেরা। নানা আচার পালন করতে করতে বয়ে নিয়ে যেত পাহাড়ি গুহায়। সেখানে তাকে রেখে দিয়ে তবেই সমাপ্ত হতো শেষকৃত্য। ইবালইদের বিশ্বাস অনুযায়ী আগুন মমিকে যেই গুহায় রাখা হয়েছে সেখান থেকে কখনোই বের করা যাবে না, তাহলে কষ্ট পাবে তাদের আত্মা। তেমন হলে নেমে আসবে অভিশাপ, দেখা দিবে নানা দুর্যোগ। ইবালইদের বাস ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চলে। তাদের সমাধি গুহার অবস্থানও দুর্গম এলাকায়। সেখানে যেতে গাড়ি চালাতে হবে 5 ঘন্টা। এরপর শুরু হবে পাথরের সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা। আর প্রায় 5 ঘন্টা পর দেখা পাওয়া যাবে এসব গুহার। নিরাপত্তার জন্য সরকার এগুলো বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। এত কিছুর পরেও ঠেকানো যায়নি চুরি। চুরি হওয়া সবচেয়ে বিখ্যাত মমির ঘটনা 1919 সালের। গবেষকরা তার নাম উদ্ধার করতে পেরেছিলেন আপো আন্নু। সারা গায়ে বাহারি টেটু করা এই ব্যক্তির মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি আগে। সম্ভবত ইবালইদের সর্বশেষ মমিগুলোর একটি আপু আন্নো। তার সম্বন্ধে জানা গেছে নেতাগোছের একজন নামকরা শিকারী ছিলেন তিনি। ইবালইদের কাছে তিনি আধা দেবতা বা আধা মানুষ। তাই তার মমি চুরির পর যত প্রাকৃতিক দুর্যোগ এসেছিল সবই তারা চাপিয়ে দেয় অভিশাপের উপর। বিখ্যাত এই মমি খুঁজে বের করতে হর্ন
হয়ে মাঠে নেমেছিল আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ। জানা যায় ফিলিপিনো এক পাদ্রী সমাধি গুহা থেকে সরিয়ে নিয়ে যান আপুয়ান্নুকে। এরপর তার ঠাঁই হয় সার্কাসের প্রদর্শনীতে। 1984 সালে সেটা পাঠিয়ে দেন ফিলিপাইনের জাতীয় জাদুঘরে। 2000 সালের দিকে বেশ কয়েকটি আগুন মমি চুরি হয়ে যায়। পরে ইউরোপের বিভিন্ন সংগ্রাহক মোটা অঙ্কে কিনে নেন এগুলো। 2004 সালে 8টি মমি ফিরিয়ে দেওয়া হয়। তবে এখনও বেশ কয়েকটি আগুন মমি রয়ে গেছে সংগ্রাহকদের কাছে। আগুন আর ধোঁয়া ব্যবহার করে মমি করার পদ্ধতি কিন্তু ইবালয়ীদের একার নয়। পাপুয়া নিউ গিনির বেশ কিছু উপজাতির মধ্যেও এর প্রচলন ছিল। তবে ফিলিপাইনের আগুন মমি বেশ পরিচিত। সব মিলিয়ে 50 থেকে 80টি এমন মমি পাওয়া গেছে। তবে অনেকগুলোর অবস্থান গোপন করে রাখা হয়েছে চুরি ঠেকাতে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি কাল্পনিক বিশ্ব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।